আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি আমার কলেজে। হ্যাঁ, আমি একটু লেখাপড়া করি, সেটা হচ্ছে বাউবিতে উন্মুক্ত থেকে আর কি আমি অনার্স কমপ্লিট করছি। যাই হোক, সেই গল্পটা অন্য কোনো দিন শেয়ার করব যে কীভাবে কী হলো এত বছর পর। তো আজ আমি যাচ্ছি, আমার ছেলে আর আমি একসাথে যাচ্ছি। কারণ যেহেতু ছেলের বাবা এখনও ঘুমায়, বড় ছেলেও ঘুমায়, আমার ছোটো বাচ্চাকে দেখার মতো কেউ নেই বাসায়। তো আমার ছোটো ছেলেকে নিয়ে আমি যাচ্ছি। রাস্তাতে এত ফাঁকা ছিল, আর আজ রোদও নেই, যেহেতু কাল বৃষ্টি হয়ে গেছে। তো ওয়েদারটা খুবই মিষ্টি ছিল সকালবেলা। যাই হোক, আসুন কলেজে যাই। আর আমার বাসাটা যেহেতু শাপলা চত্বরের আশেপাশে, বাংলাদেশ ব্যাংকের সাথেই, তো এখানে মেট্রো রেলের কাজ চলতেছিল। খুব দ্রুত গতিতে তারা কাজটা করতেছিল। অলরেডি আমাদের বাসার আশেপাশেই চলে আসছে মেট্রো রেলটা। তো যাই হোক, দেখতে থাকেন এবং সাথেই থাকেন। তো এটা হচ্ছে শাপলা চত্বর, মতিঝিল প্রাণকেন্দ্র, যেটা হচ্ছে ওই যে সামনে সোনালী ব্যাংক, এখানে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক সবই এখানে আছে। আর এর পাশেই অপর সাইডে রাস্তায় হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, এই যে বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পাশেই হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স, আর এটা হচ্ছে মোতালাই, এটাও করেছিলেন। যাই হোক, এখানে মোটামুটি যারা আপনার আশেপাশে আছেন তারা সবাই চেনে এই জায়গাটা। আর মতিঝিল এলাকাটা অনেক বেশি ক্রাউডিং একটা প্লেস বললেই চলে। তো একদিকে একটা রাস্তা এত ফাঁকা ছিল, হঠাৎ করে দেখলাম একটু জ্যাম লেগে গেল। যাই হোক, চলে আসলাম ওয়ারিতে। আমার কলেজটা মূলত সলিমুল্লাহ কলেজে আমি পড়ি। তো সেখানে টিপু সুলতান রোড এখন রিক্সা দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে। রাস্তা প্রচুর পরিমাণ, আশপাশের রাস্তা ভাঙা চোরা ছিল, মনে হয় কোনো কিছুতে রাস্তাঘাটে কাজ করতেছিল। তো যাই হোক, সে আমাকে অনেক জায়গা দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে। আমার ছোট্ট ছেলেটা তো আমার কোলেই বসা, ও তো এদিক সেদিক তাকাচ্ছে। তো যাই হোক, এভাবেই চলে যাচ্ছি। এখন কলেজে দেখা হবে। দেখেন, এটা কোনো একটা কথা, রাস্তাঘাটের মধ্যে যদি এত ময়লা আবর্জনা রেখে দেয়, সেটা পরিবেশটা কতটা নোংরা করে ফেলে। যাই হোক, এই কাজটা কেউ করবেন না, রাস্তাঘাটে কোনো নোংরা জিনিস ফেলবেন না। এটা আমাদের সমাজের জন্য সবচেয়ে একটা ক্ষতির সম্মুখীন এটা আমরাই হই, এটা আর কেউ হয় না। আপনারা এটা সবাইকে সতর্ক করবেন এবং নিজেও সচেতন থাকবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো যাই হোক, দেখতে একটু চলে আসলাম কলেজের সামনে। এখন কলেজের সামনে এসে তো ক্লাস করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এমনি 9:30টার দিকে ক্লাস ছিল, সেখানে 9:30টার উপরে চলে এসেছে, 9:45 বাজে। ওই যে বাইকের সাথে দেখি ক্লাসে কয়জন আসছে না আসছে, যেহেতু জানেন উন্মুক্ত, তো আর কী করার, সেখানে উন্মুক্তর মধ্যে তার সবাই টাইম শিডিউল সবাই মেনটেন করে, আবার অনেকে মেনটেন করে না। আর যেহেতু আমরা এক এইজের না, অনেক এইজের, তো দেখা যাচ্ছে যে ওরকমের হয়। এখন দেখে ক্লাস শুরুই হয়ে গেছে, আমি তো লেট, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আমার সাথে আরেকটা মেয়েও আসছে, সেও লেট। এখন আমাদের আজকে 4 তলায় ক্লাস দিয়েছে। ছেলেটাকে নিয়ে উঠতে উঠতে আমি তো পুরাই একদম ক্লান্ত, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। তো ওরে নিয়ে 4 তলায় উঠলাম। তো এখন এই যে ক্লাস হচ্ছে, এখান থেকে আমি সাইড দিয়ে অল্প করে একটু ভিডিও করে নিলাম। তো এরকম দেখলাম যে স্যার অনেক সুন্দর করে লেকচার করছে। তো যাই, আল্লাহ হাফিজ, বাই, ভালো থাকবেন। হ্যাঁ, লাস্টের দিক দিয়ে আমি আমার কলেজটা সুন্দর দেখিয়ে নেব। আমার হাজব্যান্ড আসছিল, এটা আপনারা দেখে নেবেন, ওই যে দেখেন আসছে। তো আপনি আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে
অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন প্রথমে না। এই ক্লাসে আর আমাদের comment ক্লাস করবেন করাইছে। যে আর কি ভিডিও আপনারা দেখতে চান। আমার জন্য দোয়া না। করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।